আসসালামু আলাইকুম, আমি সুলাইমান হোসেন সিজান। আশা করছি সকলে অনেক ভালো আছো। আজকের ক্লাসটা আমাদের রসায়নের সাজেশন ক্লাস, ঠিক আছে? তো আজকের ক্লাসে রসায়ন কোন কোন অধ্যায়গুলো পড়লে তুমি ভালো করবা টেস্ট পরীক্ষায়, এবং এটা এসএসসির জন্য কার্যকর। এসএসসি 2026 ব্যাচের জন্য, তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য এই সাজেশন ক্লাসটি। তো চলো শুরু করা যাক। আমরা প্রথমে যারা একদমই প্রিপারেশন নাওনি, আমি এখানে 5টা অধ্যায় নিয়ে আসছি। দেখো এই যে 5টা অধ্যায় তোমাদের শর্ট সিলেবাসে, এখান থেকে তুমি যদি জাস্ট প্রথম 3টাও পড়ে যাও, ঠিক আছে? আমাদের আরো একটা অধ্যায় আছে না, তোমাদের জীবাশ্ম আরো একটা অধ্যায় আছে। এই যে 6টা অধ্যায়ের মধ্যে তুমি যদি প্রথম 3টাও পড়ে যাও তাও তোমার পাস মার্ক হয়ে যাবে, ঠিক আছে? যারা পাস করতে চাও তারা প্রথম এই 3টা অধ্যায় যদি ভালোভাবে পড়ে যাও তাও তোমাদের পাস মার্ক উঠে যাবে। এই প্রথম অধ্যায় থেকে পদার্থের গঠন থেকে কি কি আছে তুমি আমাকে বলো তো। এখান থেকে ওই যে আপেক্ষিক পারমাণবিক ভর, তারপরে তোমার এখান থেকে আর কি আছে, তোমার কৌণিক ভরবেগ নির্ণয়, তাই না? এখান থেকে এগুলাই তো তোমার আসে, তাই না? কৌণিক ভরবেগ। তারপরে আরো আছে রাদারফোর্ড, তারপরে হচ্ছে বোর। এগুলা হচ্ছে কি পরমাণু মডেল। এইগুলা পড়ে গেলেই তো তুমি 10 মার্ক কমন পাবা, ঠিক আছে? এই 3টা টপিকের উপরই ক্লাস আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তুমি কেমিস্ট্রির প্লেলিস্টে যাবা এবং সেখান থেকে এইগুলা করে ফেলবা ইনশাআল্লাহ। তোমার কৌণিক ভরবেগও আটকাবে না, আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ও আটকাবে না ইনশাআল্লাহ। তুমি জাস্ট এই 3টা ক্লাস, এটার একটা আলাদা ক্লাস দেওয়া আছে, এগুলা দেখে ফেললে ইনশাআল্লাহ তোমার এগুলাতে আর কোনো সমস্যা হবে না। এবার আসো পর্যায় সারণীর ক্লাস আমাদের ফেসবুক গ্রুপে দেওয়া আছে। একদম 3টা ক্লাস দেওয়া আছে, তোমার সম্পূর্ণ বেসিক ক্লিয়ার হয়ে যাবে। কিভাবে প্রশ্ন করা হয়, সব জায়গায় কোথায় থেকে প্রশ্ন করা হয়, এগুলা তোমার আসবে। কিন্তু আমি সাজেশন ক্লাস নিয়ে যেহেতু হাজির হয়েছি, আমি তোমাদের বলে দিব। তো পর্যায় সারণী থেকে তুমি পড়বা হচ্ছে তোমার গ্রুপ নির্ণয়, ঠিক আছে? গ্রুপ পর্যায় নির্ণয়, ঠিক আছে? গ্রুপ পর্যায় নির্ণয়। এখান থেকে একটা প্রশ্ন আসবে গ নাম্বারের জন্য। কোন কিসের জন্য? গ নাম্বারের জন্য। তারপরে এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে? আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তি। আমি শর্টকাটে লিখছি আইট, ঠিক আছে? আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা, এগুলার ক্রম আসবে, ঠিক আছে? এগুলার ক্রম থেকে আসতে পারে, ব্যতিক্রম থেকে আসতে পারে। যাহা ব্যতিক্রম তাহাই পরীক্ষায় আসে, ঠিক আছে? এগুলা থেকে প্রশ্ন আসতে পারে। তো যারা একদমই পড়োনি, এই টপিকগুলো পড়ে গেলেও তুমি ভালো একটা মার্ক ক্যারি করতে পারবে। আমি বলছি, তুমি শুনতে থাকো। রাসায়নিক বন্ধন, এখান থেকে কোনগুলা পড়বা? এই অধ্যায়টা তুমি চাইলে স্কিপ করতে পারো, কিন্তু আমি বলবো যে না, এই অধ্যায় স্কিপ করা যাবে না। এখান থেকে যে কোশ্চেনগুলো আসে তুমি বারবার দেখে যাও, ইনশাআল্লাহ এখান থেকে একটা কোশ্চেন তুমি কমন পাবা। কিন্তু আমি বলবো এই যে মোলার ধারণা ও রাসায়নিক গণনা, এই অধ্যায়টা তুমি কোনো মতে স্কিপ করবা না, কারণ এখান থেকে একটা সৃজনশীল আসবেই। একটা কেন, 2টা আসতে পারে। এখান থেকে 2টা সৃজনশীল আসার সম্ভাবনা বেশি। এখান থেকে তুমি কোনগুলা করবা? এইটা তাবিজ, ওই যে তাবিজ বলে দিছিলাম না যে n = w/m, ওই যে n = w/m, তারপরে হচ্ছে তোমার x/na, তারপরে হচ্ছে তোমার vls। এই যে টপিক তোমার আমার একটা ইউটিউবে ক্লাসই দেওয়া আছে, পুরো একটা ক্লাস দেওয়া আছে। তুমি ওই ক্লাসটা করে গেলে তোমার একদম সম্পূর্ণ বেসিক ক্লিয়ার হয়ে যাবে। একটা খাতার ক্লাস দেওয়া আছে আর একটা হোয়াইট বোর্ডের ক্লাস দেওয়া আছে। জাস্ট তুমি ক্লাসটা দেখে যাবা। এই অধ্যায়ের কোন টপিকে তুমি যদি আটকাও আমাকে কমেন্টে জানাও, ইনশাআল্লাহ তুমি কোন টপিকে আটকাবা না। এবং আলাদাভাবে লিমিটিং বিক্রিয়ক, তারপরে হচ্ছে তোমার ঘনমাত্রা নির্ণয়, এগুলার ক্লাসও দেওয়া আছে খুব ভালোভাবে। তুমি জাস্ট এই ক্লাসটা করে যাবা, ইনশাআল্লাহ তোমরা ভালো করবা আশা করছি, ইনশাআল্লাহ। এবার রাসায়নিক বিক্রিয়া, এখান থেকে কি কোনগুলা পড়বা? ওই যে জারণ বিজারণ, বিভিন্ন ধরনের বিক্রিয়া, ঠিক আছে? বিক্রিয়া এইগুলা পড়বা। এগুলা করে গেলে ইনশাআল্লাহ হয়ে যাবে। এখন আমার কিছু স্টুডেন্ট যারা আছো তারা আমাকে প্রায়ই বলো যে ভাইয়া আমি এই জীবাশ্ম অধ্যায়টা স্কিপ করব। কেন স্কিপ করবা তুমি? এটা তো সহজ অধ্যায়। এখান থেকে জাস্ট নামকরণটা মোটামুটি শিখে জাস্ট কয়েকটা বিক্রিয়া, যেমন অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তারপরে হচ্ছে অ্যালডিহাইড, তারপরে হচ্ছে তোমার জৈব অ্যাসিড এবং অ্যালকোহল, এই 4টা এবং সাথে পলিমারকরণ বিক্রিয়া যেটা আছে সেটা যদি পড়ে যাও তাও তো তুমি একটা সৃজনশীল কমন পাবা। এখান থেকে 2টা প্রশ্ন হবে, ঠিক আছে? তো জীবাশ্ম থেকে তুমি কোনগুলা পড়বা? প্রথমত অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, ঠিক আছে? এই 3টার প্রস্তুতি কি কি পড়বা? প্রস্তুতি বিক্রিয়া,
প্রস্তুতি এবং বিক্রিয়া করবা। আরেকটা আছে কি বলতো, তোমার হচ্ছে অ্যালকোহল অ্যালডিহাইড, আরেকটা কি আছে জৈব অ্যাসিড, ঠিক আছে, জৈব অ্যাসিড। এই অধ্যায়টা আমি ধরে ধরে বুঝাই দিছি, টেলিগ্রাম চ্যানেলে আমাদের এই ক্লাসটা দেওয়া আছে, তোমরা চাইলে আমি ইউটিউবে নিয়ে আসবো, তোমরা আমাকে কমেন্ট করে জানাবা তোমরা ক্লাসটা চাও কিনা। এবং আরেকটা আছে সেটা হচ্ছে পলিমারকরণ, ঠিক আছে, পলিমারকরণ বিক্রিয়া। এই তিনটা টপিক তুমি যদি ভালোভাবে শেষ করে যাইতে পারো, ইনশাআল্লাহ এখান থেকে তুমি ভালো একটা মার্ক ক্যারি করতে পারবা। এবার আসো, সবাই তো সবগুলা পড়ে যাইতে পারবে না, তাহলে এক ক্যাটাগরি আছে যারা পাশের জন্য পড়বে, আরেক ক্যাটাগরি আছে যারা ভালো করার জন্য পড়বে। যারা পাশের জন্য পড়তে চাও তারা এই প্রথম তিনটা অধ্যায় ভালোভাবে পড়ে যাবা, তাহলেই হবে, ঠিক আছে। যারা পাশের জন্য পড়তে চাও তারা এই তিনটা অধ্যায় ভালোভাবে পড়ে যাবা। এক কথায় আমার ইউটিউবে যে প্লেলিস্টটা দেওয়া আছে, ওই প্লেলিস্ট কেমিস্ট্রির এসএসসি কেমিস্ট্রি প্লেলিস্ট, এইটা তুমি শেষ করে যাবা, ইনশাআল্লাহ তুমি পাস করবা আল্লাহর রহমতে, ইনশাআল্লাহ, ঠিক আছে। আর যারা ভালো করতে চাও, আমি ধরে ধরে যেইভাবে বলে দিলাম টপিকগুলা, এই টপিকগুলা তুমি যদি শেষ করে যাও, তুমি 90 তো পাবা। আমি তাও ধরে নিলাম যে 90 এর নিচে, মানে 80 থেকে 90 এর মাঝখানে তোমার একটা মার্ক থাকবে, তুমি যদি জাস্ট এই টপিকগুলোও করে যাও। আর যারা 90 প্লাস মার্ক তুলবে তারা কি করবে, তারা বোর্ড কোশ্চেন পড়বে। বোর্ড কোশ্চেন কি কি পড়বে বলো তো? 24, 23, 22, 21, 20, এই যে সালগুলো আছে বিগত 5 বছরের কোশ্চেন, কত 5 ইয়ার্স কোশ্চেন সে যদি সলভ করে যায়, ইনশাআল্লাহ সে একটা ভালো মার্ক ক্যারি করতে পারবে। তো আশা করছি তোমাদের আজকের ক্লাসটা খুব হেল্প হয়েছে। তো আমাদের ফিজিক্সের সাজেশন ক্লাসটা দেওয়া আছে এবং এটা হচ্ছে কেমিস্ট্রি সাজেশন ক্লাস। তো আজকে এই পর্যন্তই, সবার উপকার হয়েছে ইনশাআল্লাহ। আমাদের সাথে যুক্ত থাকো এবং কোন টপিকের উপর ভিডিও চাও আমাদের সাথে যোগাযোগ করো, আমাদের কমেন্ট করে জানাও, আমরা সেই বিষয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।